হ্যালো এভরিওয়ান, নতুন বছরের নতুন দিন সবাইকে জানাই গুড মর্নিং। দেখতে দেখতে আমরা কিন্তু বাংলা মাসের 1 বছর কাটিয়ে দিলাম। আজ হচ্ছে নববর্ষ, তাই সকাল সকাল ভগবানকে দিয়ে আজকের এই ব্লগটা শুরু করলাম। তো সকলকে জানাই শুভ নববর্ষ, সবার সারা বছর খুব ভালো কাটুক। সকালবেলায় যেটা ছাড়া আমার একদমই চলে না, তাই চা নিয়ে বসে পড়েছি আজকে বক্স বারান্দায়। বিয়ের আগে এই জায়গাটায় বসে কিন্তু খুব চা খাওয়া হতো, কিন্তু এখন আর সেই অভ্যাসটা কেটে গিয়েছে। তাই ভাবলাম যে বিয়ের আগের মতো এখানে বসে একটু চা খাই। আর বাইরে দেখো প্রচণ্ড রোদ, কেউ বলবেই না যে এখন 9টা বাজে রোদের তাপে। যেহেতু নতুন বছর, তাই ভাবলাম আজকের সকালবেলার ব্রেকফাস্টে খাবো লুচি। আর আগের দিন রাত্রেবেলায় মা বানিয়েছিল রাতে পায়েস, তো সেই পায়েস দিয়ে খাবো লুচি। মায়ের স্নান টান কমপ্লিট, নতুন বছরে একবারে তাড়াতাড়ি স্নান টান করে পুজো দিয়ে নিয়েছে। এই যে মা, শুভ নববর্ষ বলো সবাইকে, বলো শুভ নববর্ষ। শুভ নববর্ষ। হাই, থাকো, নতুন বছর ভালো করে কাটাও। আমার পুচকু ঘুমায়, আমি একটু পরে স্নান করব। আর পয়লা বৈশাখ উপলক্ষে যে কুর্তিটা নিয়েছি সেটা একটু ঢিল হয়েছে, তাই সেটা এখন মা সেলাই করে দেবে। এই যে দেখো, ওই কুর্তিটা একটু ঢিল হচ্ছিল, সেই কারণে মা এখন মেরে দিল। আর এইদিকে দেখো আমাদের বাড়িতে কিসের বাসা করেছে বলো তো? এটা এটা হচ্ছে পাখির বাসা। কি পাখি এখনো পর্যন্ত আমি দেখিনি। আর টুনটুনি, আমি যতবার ভাবি পাখিটাকে দেখবো ততবার আসলে পাখিটা উড়ে যায়। চলো, আমার তো কুর্তিটা সেলাই করা কমপ্লিট। এখন মা আমার নিজের ব্লাউজ এখন সেলাই করবে। বাড়িতে মেশিন থাকার এই হচ্ছে একটা সুবিধা। বিয়ে হয়ে যত কাপড় কুর্তি যা সেলাই করতে হবে সব এখানে নিয়ে চলে আসি, আর আমাকে আমার মা সেলাই করে দেয়। আর আমাকে বলে শিখতে, কিন্তু আমার দ্বারা এসব হয় না। আজকে বাড়িতে রান্না হবে পাঁচ তরকারি চিকেন। তো এখানে দেখো আমি পাঁচ তরকারির সবজিগুলো কেটে নিলাম। আর কি কি রান্না হচ্ছে সেগুলো তোমাদেরকে পরে দেখাবো। তো সোনার এদিকে স্নান কমপ্লিট। ও, আমি দুপুরবেলাতে বাবার দেওয়া ড্রেস পরে নিয়েছি। আমাকে কেমন লাগছে বলো তোমরা সবাই কমেন্ট করে। এটা পয়লা বৈশাখের দুপুরবেলার ড্রেস, এটা আমার। এই দেখো, আমি এখন ঘুমু ঘুমু করবো এবার। এদিকে তোমার রান্না করছে, আর এই যে দেখো আমার দাদার আছে আজকে একটা নিমন্ত্রণ, তাই যাবে বলে রেডি হয়ে বসে আছে। সবে মাত্র স্নান টান করে ঘরে এলাম। আর নতুন বছর, আর এই নাইটিটা নিয়েছিলাম এই নতুন বছরেই পরবো, তাই পয়লা বৈশাখে। তো আরেকটাও নিয়েছিলাম, তো দুটোর মধ্যে এটাই পরতে ইচ্ছে করলো, তো এটাই পরলাম। আর পয়লা বৈশাখ আর দুর্গাপুজো এই দুটো জিনিস আমার ভীষণ ভালো লাগে, কারণ নতুন নতুন ড্রেস কেনা হয় পরার জন্য। আর আজকে কিন্তু বাইরে প্রচণ্ড রোদ পড়েছে, দেখো জানলা দিয়ে বাইরেটা পুরো সাদা দেখাচ্ছে ক্যামেরাতে, কারণ খুবই রোদের তাপ। তো স্নান করে পুচকুর সাথে ঘুমিয়ে পড়েছিলাম। তো ঘুম থেকে উঠে দেখো এখন বাজে ওই 3টে মতো, তো খেতে বসে পড়েছি। তো চিকেন, শাক আর পাঁচ তরকারি রান্না হয়েছে আজকে। গুড ইভিনিং। তো একটু আগে গিয়েছিলাম হালখাতা করতে, যেই দোকানে আমরা কেনাকাটা করি সেই দোকানে। তো সেই দোকানেরই মিষ্টি আর লস্যিগুলো দিয়েছিল খেতে। তো এরপরে দেখো দাদাও চলে এসেছে বাড়ি, ওরও একটা দোকানে হালখাতা ছিল, তো ওখান থেকে হালখাতা করে নিয়ে এসছে দেখো। তো এই সুন্দর লক্ষ্মীনারায়ণের ক্যালেন্ডারটা দিয়েছে। আর দেখো এই যে দুটো সোনপাপড়ি দিয়েছে। আর আরেক দোকানে শুধু লাড্ডু দিয়েছে। জানো তো, আগে কিন্তু হালখাতার দিনে বাবার সাথে কিন্তু আমি চলে যেতাম হালখাতা করতে, কারণ আমার বেশ ভালোই লাগতো নতুন জামা পরে বাবার সাথে হালখাতা করতে। এখানটাতে নববর্ষ দিন চড়ক হয়, তো ভেবেছিলাম যাব। তো ওখানে এত ভিড় হয়, আর আজকে যা গরম পড়েছে ইচ্ছে করছে না, ইচ্ছে করছিলও না। তাও ভাবলাম যে যাব, কিন্তু এখন আর ইচ্ছে করছে না। তো বাবাকে বলেছিলাম কিছু নিয়ে আসবা বাজার থেকে, সেটাই খাবো। তো এই যে দেখো বাবা নিয়ে এসেছে, এখানে ভেজিটেবিল চপ আছে, তারপর পেঁয়াজি আছে। তো এখন সবাই মিলে এটাই খাবো। তো চলো পরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। আরও একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করব, সেটা হচ্ছে পুচকুর এই বাড়ি থেকে পয়লা বৈশাখের ড্রেসটা। তো চলো এখন সেটা তোমাদেরকে দেখায়। তোমাদেরকে এর আগে যখন দেখিয়েছিলাম কি কি কেনাকাটা করেছি, তখন ওই তো বলেছিলাম যে এই বাড়ি থেকে যেগুলো দিয়েছিল সেখানে আমাদের এখানে কিছুদিন আগে কীর্তন হয়েছিল, আমি তখনই ওকে পরিয়ে দিয়েছিলাম। তো যতই দেখতাও পয়লা বৈশাখ উপলক্ষে, বা আমি আবার কিছুদিন পর চলে যাবো ওই বাড়ি, না দিলে কি হয়, দাদু দিদার মন তো মানবে না। তো ওই জন্য
আজকে হালখাতা করতে গিয়েছিল সেই দোকানে, তো পুচকুর জন্য আবার একটা ড্রেস নিয়ে এসছে। আর গরমের মধ্যে এগুলোই আমার কাছে বেশি মনে হয় যেন বেটার, কারণ বাচ্চা ছেলে আর আমার ওই বাড়িতে প্রচণ্ড গরম, মোটা জিনিস তো পরানোই যাবে না পাতলা ছাড়া। তো সেই কারণে আরও এখন এতটাই ছোট যে ওর সাইজে জামা কাপড় এগুলো ছাড়া আর কিছুই পাওয়া যায় না, আর বাদবাকি সব বড় হয়ে যায়। তো চলো তোমাদেরকে দেখাই। ওর তো পুচকুর ড্রেসটা দেখার আগে তোমাদেরকে আরও একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে এই বালাগুলো। তো পুচকুকে যখন পুচকুর পিসেমশাই প্রথম নার্সিংহোমে দেখতে আসে, তো ওকে দেখে কিন্তু 500 টাকা দিয়েছিল, আর আমার কাছে কিছু টাকা ছিল, তো ওর ওই পিসুর টাকাটা দিয়ে আর আমার টাকাটা দিয়ে এই বালাগুলো আমি কিনেছি। আর এই বালাগুলো আমার ভীষণই ভালো লাগে, সেই কারণে আরও কেনা। তোমাদের কেমন লাগলো জানিও। কি এটা? কে এটা? নিজেকে দেখে কি করছে? এই হচ্ছে পুচকুর মামা বাড়ি থেকে পয়লা বৈশাখের এই ড্রেসটা, আর এগুলো পরাতে হচ্ছে ওকে খুব সুবিধা হয়, আর এগুলো এমনিও পাতলা হয় খুব, আর পরেও খুব আরাম। এর আগে মা এরকম একটা এনে দিয়েছিল, ওটা হচ্ছে হালকা অরেঞ্জ কালার, মানে একদমই হালকা, খুব সুন্দর। এই গেঞ্জিগুলো পরেও শান্তি বাচ্চাদের ক্ষেত্রে, তো খুবই সফট। তো এই যে এটা হচ্ছে উপরের জামাটা, আর এই যে প্যান্ট। তো এটা হচ্ছে তোজোর পয়লা বৈশাখের মামাবাড়ির তরফ থেকে। তো কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানিও। আর হ্যাঁ, এখানে যেহেতু আমার স্ট্যান্ড নেই, ওই বাড়িতে সব আছে, তার জন্য আমাকে ফোনটা এইভাবে রাখতে হয়েছে বালিশে হেলান দিয়ে, তার জন্য হয়তো ভিডিওটা একটু কেমন লাগবে। তো চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। আমার পয়লা বৈশাখের সারাটা দিন এইভাবেই কাটলো। তো তোমাদের কেমন কাটলো তো সবাই কমেন্ট করে জানিও। তো খুব তাড়াতাড়ি আবারও নতুন ব্লগে দেখা হবে। আজকের মতো সবাইকে টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই, গুড নাইট।